হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজকের ভিডিওতে আমি তৃতীয় গণবিজ্ঞপ্তিতে অনলাইনে আবেদনের ক্ষেত্রে আপনাদের যে এনআইডি নাম্বারটা দিতে হয়, এখন অনেক প্রার্থী আছেন যাদের দুইটা এনআইডি নাম্বার, তারা কোনটা দেবেন? তো সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব। তো আমার নাম দেমোদার, আপনারা দেখতেছেন Dmtechnic। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা বিজ্ঞপ্তির একটা অংশ দেখে আসি। দেখেন এখানে কি বলছে, 8 দাগে অ্যাপ্লিকেশন ফর্ম পূরণের ক্ষেত্রে আবেদনকারীর নামের বানান সহ অন্যান্য তথ্য দিয়ে শিক্ষক নিবন্ধন পরীক্ষার ফর্ম পূরণের সময় প্রদত্ত তথ্যের অনুরূপ হতে হবে। নামের বানান অনুরূপ না হলে বা ভুল বানান ব্যবহার করলে কম্পিউটার প্রসেসিংয়ে বিভ্রাট ঘটবে, তার দায় সংশ্লিষ্ট আবেদনকারীকে বহন করতে হবে। এখানে এরা ক্লিয়ারলি বলে দিচ্ছে যে আপনারা যে নিবন্ধন পরীক্ষায় পাশ করছেন, সেই নিবন্ধনে যে অনলাইনে অ্যাপ্লিকেশন করছিলেন সেখানে যে যে তথ্য দিয়েছেন, এখন তৃতীয় গণবিজ্ঞপ্তিতে অনলাইন আবেদনের ক্ষেত্রেও সেম তথ্য দেবেন। নামের বানান অনুরূপ বা না হলে বা ভুল করলে যদি কোনো সমস্যা হয়, তাহলে সেই দায় কিন্তু আপনাদের নিতে হবে। এখন কথা হলো, এখানে বলে দিচ্ছে যে আপনার যে নিবন্ধন পরীক্ষার সময় যেভাবে ফর্ম পূরণ করছেন সেই সেম তথ্য দিতে হবে। তাহলে এখন আপনারা এনআইডির বেলায় কি করবেন? এখন দেখেন, এনআইডির বেলায় আপনার তখন মনে করেন আপনারা পুরাতন এনআইডি নম্বরটা ইউজ করছিলেন, এখন আপনারা নতুন স্মার্ট কার্ড পেয়েছেন। এখন আপনাদের হাতে কিন্তু আছে নতুন স্মার্ট কার্ড। আপনারা যখন মানে এটা যখন সাবমিট করবেন বা কোনো জায়গা কর্তৃপক্ষকে দেখাবেন, তখন কিন্তু আপনি স্মার্ট কার্ডের এনআইডি নম্বরটা ইউজ করবেন। এখন যদি পুরাতন এনআইডি নম্বরটা দেন তাহলে ভুল হবে। এই কারণে আপনাদের হাতে যে ডকুমেন্টটা আপনারা সাবমিট করবেন বা কর্তৃপক্ষকে দেখাবেন, সেইটার তথ্য আপনাকে দিতে হবে। তো সেই অনুযায়ী আপনারা যদি স্মার্ট কার্ড পেয়ে থাকেন, তাহলে অবশ্যই স্মার্ট কার্ডের নাম্বারটা দেবেন। পুরাতন নাম্বারটা দেওয়ার দরকার নাই, কারণ পুরাতন নাম্বারটা আপনারা কিন্তু সেটার যে এনআইডি কার্ডটা, সেটা কিন্তু আপনারা শো করতে পারবেন না। তো ইনশর্ট, আপনারা যে ডকুমেন্টটা মানে যে এনআইডি কার্ডটা কর্তৃপক্ষকে শো করতে পারবেন, সেটার নম্বরেই কিন্তু দেবেন। এই এনআইডি নম্বরের ক্ষেত্রে ওই আপনার নিবন্ধন পরীক্ষার সময় কোনটা দিয়েছিলেন সেটা কোনো বিষয় না। বিষয় হলো আপনারা যেটা এখন কর্তৃপক্ষকে দেখাইতে পারবেন, সে আপডেট যেটা আপনার কাছে আছে সেটাই দেবেন। তো এই ছিল আমার ভিডিও। এটা বুঝতে যদি আপনাদের কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমি রিপ্লাই দেবো। ভালো থাকবেন সবাই, নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ, বাই, টেক কেয়ার।